হ্যালো স্টুডেন্টস, আশা রাখি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট আন্ডারে যেসব কম্পিটিটিভ এক্সাম হয়, মানে সরকারি চাকরির যেসব পরীক্ষার এক্সামগুলো হয়, সেই সম্পর্কে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। দেখো, 10, 12 এবং গ্র্যাজুয়েশন পাস করার পরে পরেই অন্যান্য ডিগ্রি করার পরে পরে কিন্তু আলাদা আলাদা কম্পিটিটিভ এক্সামের জন্য আলাদা আলাদা তোমাদের ডিগ্রি লাগে। এবং এগুলো যদি আগে থেকে জেনে যাও যে আমি ইন ফিউচারে কী হতে চাই বা কোন লাইনে যেতে চাই, সেটা তোমার সেই কনসেপ্টটা যদি আগে থেকে তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে কি সময়টা অনেকটা ওদের নষ্ট হয় না, আগেই তোমরা সাকসেসটা পেয়ে যাও। তো আমরা যখন ক্লাস 10, 12 এবং গ্র্যাজুয়েশন পাস করি, ওই সময় কিন্তু আমার স্পেশালি এতটা আইডিয়া ছিল না, মানে না থাকার মতোই, যে কারণে সময় অনেক নষ্ট হয়েছে। এখন ওই সময় না থাকার কারণে সব কিছু প্রিপারেশন নিতাম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা একটা ব্যাপার ছিল, কিন্তু তারপরেও কিন্তু ক্লিয়ার কাট আইডিয়া না থাকার কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই উদ্দেশ্যে ভিডিওটি বানানো, যাতে করে তোমাদের সময়টা নষ্ট না হয়, অ্যাটলিস্ট কিছুটা হলেও তোমাদের ভিডিও হেল্প হবে। ভিডিওটি ভালো করে দেখবে। দেখো, ক্লাস 10, 12 পাস করলে তারপরে তো আপন কেউ গ্র্যাজুয়েশন নেবে, কেউ অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ে, কেউ ডক্টর, আলাদা সব তোমার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। কিন্তু জেনারেলি দেখো, আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে যদি নর্মালি গ্র্যাজুয়েশন পাস করা হয়, মানে যে কোনো সাবজেক্টে যদি অনার্স করা হয়, বাকি যদি কোনো ডিগ্রি না থাকে, তাহলে এই অনার্সের উপর ভিত্তি করে কিন্তু তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসা যায়। যেমন তোমার প্রথমত ডাব্লিউবিসিএস হচ্ছে খুব ভালো একটা এক্সাম। এটা স্টেট গভর্নমেন্টের এক্সাম, খুব ভালো এক্সাম। এবং এই এক্সামের মাধ্যমে কিন্তু তুমি পাবলিক সার্ভিস করতে পারো, খুব বড় পোস্টের এক্সাম হয়। এখানে 3টে টায়ার এক্সাম হয়। একটা হচ্ছে তোমার প্রিলিমিনারি, মেন এবং তারপর হয় ইন্টারভিউ। প্রিলিমিনারি জাস্ট কোয়ালিফাইং নেচার, মেন এবং ইন্টারভিউয়ের নাম্বারটা যোগ হয়ে তোমার ফাইনাল প্যানেল তৈরি হয়। এই এক্সামটা শুধুমাত্র বসতে গেলে এই এক্সামটাতে শুধুমাত্র অনার্স, যে কোনো সাবজেক্ট অনার্স পাস হলেই হয়। এবং এই সিলেবাসটা একটু বড় অন্যান্য এক্সামের তুলনায়। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ম্যাথামেটিক্স, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলিয়ে একটা এক্সাম। এবং যাদের পড়তে সব সাবজেক্টে মোটামুটি ভালো লাগে, তাদের ধৈর্য বেশি এবং একটু টাইম নিয়ে যারা পড়তে চাও এবং যারা জনগণের সেবা করতে চাও, তাহলে অবশ্যই ডাব্লিউবিসিএস একটা ভালো একটা অপশন, খুব ভালো একটা এক্সাম। একটু সময় নিতে হবে, তাড়াতাড়ি করলে হবে না। তো গ্র্যাজুয়েশন পাস করার পরে প্রথম তুমি ডাব্লিউবিসিএস দিতে পারছো। প্রত্যেক বছর এই এক্সামটা কন্ডাক্ট হয়। এবং তারপরে পরে তোমার মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস আর মিসলেনিয়াসের এক্সাম যে প্যাটার্ন, সেটা কিন্তু মোরালও সেমই হয়। ডাব্লিউবিসিএসের সিলেবাসটা একটু বড় হয়, আর মিসলেনিয়াসের সিলেবাসটা তুলনামূলক একটু ছোটো আছে। কিন্তু যে সার্ভিসের যে ধরন এবং যে এক্সামের প্যাটার্ন, সেটা মোটামুটি তোমার সেমই। এখন কথা হচ্ছে যে এটারও কিন্তু 3টে পার্ট, প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ। এটা যে কোনো সাবজেক্টে তোমার গ্র্যাজুয়েশন হলেই হবে। প্রিলিমিনারি পরীক্ষা দিলে, কোয়ালিফাই করলে, তারপরে মেন এবং ইন্টারভিউয়ের নাম্বারটা মিলে কিন্তু ফাইনাল প্যানেল তৈরি হবে। আর ডাব্লিউবিসিএস মেন এবং মিসলেনিয়াসের মেনে এই এক্সামগুলো কিন্তু এমসিকিউ হয় না, তোমার রিটেন হয়, মানে লিখতে হয়, কনভারসেশন টাইপ লিখতে হবে তোমাকে। ডাব্লিউবিসিএস গেল, তারপরে তোমার মিসলেনিয়াস গেল, এগুলো তোমার গ্র্যাজুয়েশন করে পরীক্ষায় বসতে পারছো। তারপরে তোমার কেউ যদি পুলিশ লাইনে যেতে চায়, তাহলে তার জন্য অপশন হচ্ছে তোমার যে ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইন্সপেক্টরগুলো লাগে, সেগুলো তোমার গ্র্যাজুয়েশন করে ভিত্তি করে এক্সামটা হয়। এখানেও 3টে টায়ারের মূলত এক্সাম হয়, প্রিলিমিনারি, মেন, ইন্টারভিউ, আর তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টও আছেই। তো যারা পুলিশ লাইনে যেতে চাও, তাদের জন্য এই অপশনটা খোলা আছে। তাছাড়া তোমার গ্র্যাজুয়েশনের উপরে আর একটা ভালো এক্সাম হয়, যেমন তোমার স্কুলের সাব ইন্সপেক্টর। পুলিশ লাইনে যেমন সাব ইন্সপেক্টর আছে, আর একটা স্কুল লাইনেও কিন্তু সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়। এই স্কুল সাব ইন্সপেক্টরের পরীক্ষায় বসতে গেলে তোমাকে গ্র্যাজুয়েশনও লাগবে যে কোনো শাখায়, এবং সঙ্গে বিএড ডিগ্রিটা লাগবে, তবে কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এটাও খুব ভালো একটা জব। তো গ্র্যাজুয়েশনের উপর মেনলি যে ভালো এক্সামগুলো হয় ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াস, তারপর তোমার এখানে পুলিশ লাইন ইন্সপেক্টর, আর এদিকে তোমার স্কুলের ইন্সপেক্টর। এছাড়াও অন্যান্য তোমার গ্র্যাজুয়েশন উপরে টুকটাক এক্সাম হয়, যেমন কালচারাল অফিসার, প্রোগ্রাম অফিসার, এই জাতীয় কিছু এক্সাম তোমার আরও অন্যান্য গ্র্যাজুয়েশন উপর ভিত্তি করে হয়ে থাকে। তবে এই
এই 4-5টা বললাম, এগুলো মেনলি প্রায় 2-1 বছর পরে পরে হয়ে থাকে। ওটা বিশেষটা তো প্রত্যেক বছরই বার হয়, মিসলেনিয়াসটা 2-1 বছর পরে পরে তোমার বার হয়। এখন কথা হচ্ছে যে তোমার ক্লাস 10 এবং 12-এর উপরে যেসব এক্সাম হয় ওয়েস্ট বেঙ্গলে, যেমন তোমার ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, কেপিএস মানে কৃষি প্রযুক্তি সহায়ক, তারপরে গ্রুপ ডি, এই জাতীয় তোমার এক্সামগুলো হয়। পুলিশ লাইনে হয় তবে কনস্টেবল, এটা খুব অনেক বড় পোস্টের চাকরি। তাছাড়া তোমার মেয়েদের জন্য যেমন এখন আইসিডিএসের সুপারভাইজারের যে পোস্ট ভারতে চলেছে, সেটাও একটা গ্র্যাজুয়েশন উপর ভিত্তি করে ওয়েস্ট বেঙ্গল অনলি ফিমেলদের জন্য মাঝে মাঝে বার হচ্ছে, খুব ভালো একটা অপশন। তো গ্র্যাজুয়েশন উপরে ভিত্তি করে মেনলি তোমার এইসব কম্পিটিটিভ এক্সামগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারে হয়। তাছাড়া তোমার এমনি তো আছে, কলকাতা পুলিশ আছে, তারপরে তোমার তোমার ট্রাফিক আছে, এই জাতীয় সবার 10-12 বা তোমার গ্র্যাজুয়েশন উপর ভিত্তি করে নানা রকম সব পোস্টগুলোর এক্সাম হয়। এখন কথা হচ্ছে যে একটা স্টুডেন্টকে ভাবতে হবে যে এই জাতীয় যে এক্সামগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তো আমি কোন লাইনে যেতে চাই এবং আমার বেসিক ক্যারেক্টারের সঙ্গে কোনটা ফিট হবে এবং কোন এক্সামে কতটা টাইম লাগবে, কার কীরকম সিলেবাস আছে, সেই সিলেবাসগুলো ভালো করে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে এই সিলেবাসটা, এই এক্সামে এই সিলেবাস, তো আমি আমার এইগুলো পড়তে ভালো লাগে এবং আমার সঙ্গে ফিট করে। তো সেইভাবে তোমাকে ডিসিশন নিতে হবে। তারপর তোমার টাইমকে কত দিতে পারবে, কোনো কোনো এক্সামে টাইম কম লাগে, কোনো কোনো এক্সামে টাইম বেশি লাগে, তো হড়বড়ি করলে হবে না। সিটেরও একটা ব্যাপার থাকে, তো অনেক কিছু তোমাকে প্যারালালি ভাবতে হবে। ভাবার পরে যার জন্য যে এক্সামটা ফিট হবে তাকে সে একজনের জন্য প্রিপারেশন নিতে হবে। তবে তোমার কি মানে ফোকাসটা যদি সিঙ্গেল হয়ে যায় না, সেক্ষেত্রে সাকসেস পাওয়াটা অনেকটা সুবিধা হয়। নাহলে দেখা গেল দেখো কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা তো মোটামুটি সব জায়গায় মোটামুটি একই ধরনের প্রায়, কিন্তু এক বললে তো সবটা এক নয়, কিছুটা তো আলাদা আছেই। কোনোটাতে আবার ইংরেজি আছে তো কোনোটা নেই, তো এসব ব্যাপার থাকে। যে কারণে কী হয়, সব এক্সাম যদি একসাথে প্রিপারেশন নেওয়া যায় তাহলে কিন্তু মানে যে পারফেকশনটা 100% হয়ে ওঠে না। কিন্তু তুমি যদি পার্টিকুলার পার্ট করে নাও যে আমি এই এক্সামগুলো মানে পুলিশ লাইনে দিতে গেলে আমি কনস্টেবল দেবো, সাব ইন্সপেক্টর দেবো, তো এই জাতীয় এক্সামগুলো তুমি চয়েস করলে, কেউ ডাব্লিউবিসিএস দিলে ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্ক, এই জাতীয় এক্সামগুলো ফোকাস করলে, তো তোমাকে পার্ট করে নিতে হবে, যাতে করে যে লাইনে যেতে চাও, যার জন্য যে জবটা বেস্ট হবে সেই লাইনে পড়াশোনা করবে, তাহলে কী হবে, তোমার সাকসেস তোমরা আগে পাবে। তারপরে দেখো তোমার এছাড়াও স্টেট গভর্নমেন্টের একটা কথা বলে রাখি যে যদি কেউ স্কুল লাইনে যেতে চাও, তাহলে স্কুল লাইনে যেতে গেলে তোমরা তো জানো যে এখন স্কুল লাইনে যেতে গেলে ডিএলএড এবং বিএড মাস্ট। তো যারা তোমার টিচার হতে চাও, যারা টিচারের স্বপ্ন দেখছো, তাদের ডিএলএড এবং বিএড করার পরে তোমরা যদি প্রাইমারি বা আপার প্রাইমারি বা ক্লাস 10 বা 12 লেভেলের চাকরির জন্য প্রিপারেশন নাও, তাহলে সেটাও তোমরা করতে পারো, সেটা অসুবিধা নেই। কিন্তু তোমাদের মানে রাস্তা ঠিক করতে হবে, আমি যে কোন রাস্তায় যেতে চাই এবং কোন রাস্তা আপকামিং ডেতে তোমার সিট সংখ্যা, ভ্যাকান্সি, এই জাতীয় ধরো বেশি বার হতে পারে, এইসব ব্যাপারগুলো ভালো করে চিন্তাভাবনা করতে হবে। চিন্তাভাবনা করে নিজের সঙ্গে যেটা ফিট হবে সেই লাইনে তোমরা ডিগ্রি করে সেইভাবে পড়াশোনা করবে। কিন্তু কখনো একবার এইটা পড়াশোনা করলাম, একবার ওইটা পড়াশোনা করলাম, এমন করলে কিন্তু টাইম চলে যাবে, সাকসেস পেতে অনেক দেরি হয়ে যাবে। এবার যদি আমরা যাই তোমার সেন্ট্রালের দিকে, দেখো সেন্ট্রালের দিকে যেসব গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি হয়ে যেগুলো এক্সাম হয়, সেটা হচ্ছে প্রথমে টপ এক্সাম, তোমরা জানো ইউপিএসসি এক্সাম সেন্ট্রাল গভর্নমেন্টে হয়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেটে যেমন হচ্ছে ডাব্লিউবিসিএস, ইউনিয়নে হচ্ছে তোমার কি সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এখন কথা হচ্ছে যে এটা গ্র্যাজুয়েশন পরে দেখা যায়, তারপরে তোমার সিজিএল দিতে পারো, সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। তো এই জাতীয় এক্সামগুলো তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে। তো এখন যারা দেশকে সার্ভিস দিতে যাও, যারা পাবলিক সার্ভিস দিতে যাও, তাদের পড়াশোনার লেভেলটা একটু ভালো, পড়তে বেশি ভালোবাসো, ইন্টারন্যাশনাল ইস্যু এই জাতীয় রিলেটেড যাদের বেসিক নলেজ এবং যারা পড়তে ভালো লাগে আর কি, তারা অবশ্যই তোমার
ইউপিএসসি এখানে সিট সংখ্যা কম থাকে, কিন্তু তোমাকে লড়াই করে নিতে হবে। খুব বড় একটা এক্সাম, টপ এক্সাম ইন্ডিয়াতে। তারপরে তোমার যদি কারো যদি মনে করে যে ম্যাথামেটিক্স এবং ইংরেজিতে ভালো, খুবই স্ট্রং সে, তাহলে তুমি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম দিতে পারো, খুবই টপ লেভেলের এক্সাম, ভালো এক্সাম। তো যে যে সাবজেক্টে স্ট্রং আছো সেই সাবজেক্ট অনুসারে সেরকম প্রিপারেশন নেবে, তাহলে কী হবে, তোমার মানে সাকসেসটা পেতে তোমার সুবিধা হবে। যেহেতু এক্সাম কোয়ালিফাই করার চান্স বেড়ে যাবে, তো ডেফিনেটলি সাকসেস আগে পাবে। এবং তারপরে 10+2 দিতে পারো, হ্যাঁ, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে এক্সাম হয়। তারপর তোমার এমটিএস, মাল্টিটাস্কিং, এগুলো সব তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম। তোমার 10 লেভেলও হয়, 12 লেভেলও হয়, এবং গ্র্যাজুয়েশন লেভেলে তোমার সিজিএল হচ্ছে এবং ইউপিএসসি হচ্ছে। ইউপিএসসি এবং সিজিএল দুটোই গ্র্যাজুয়েশন লাগবে। এবং 10+2 কম্বাইন্ড হায়ার সেকেন্ড লেভেল, এখানে হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশান, এমটিএস, তোমার এই জাতীয় এক্সামগুলো তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তুমি দিতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টের আরও তোমার কেউ যদি মনে করে যে না ব্যাঙ্কিং আমি এক্সাম দিতে যাই, তাহলে ব্যাঙ্কিংয়ের সঙ্গে আমাদের স্টেট গভর্নমেন্ট আর ওইদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সাম প্যাটার্ন, কিন্তু সেটা মিলবে না। আমি লাইফে চরম ভুল করেছিলাম যে একবার ব্যাঙ্কিংয়ে তো একবার স্টেট গভর্নমেন্টের, একবার তো এইদিকে, এগুলো কিন্তু সময় প্রচুর চলে যায়, হ্যাঁ, সাকসেস পেতে অনেক দেরি হয়ে যায়। লক্ষ্য করে তোমাকে ফোকাস করে কোনো একটা সাইড বেছে নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, তাহলে তোমার মানে অনেক আগে তোমরা সাকসেস পাবে। এখন দেখো ব্যাঙ্কিং লাইনে যদি কেউ যেতে যাও, ব্যাঙ্কিং লাইনে কারোর সার্ভিস যদি পছন্দ হয়, তাহলে সেটা একটা ভালো সাইড। এটা প্রত্যেক বছরই ইন্ডিয়াতে এটা এক্সাম হয়। তোমার ব্যাঙ্কিং লাইনে যেতে গেলে গ্র্যাজুয়েশন করে তুমি প্রফেশনাল অফিসারগুলো পাবে, আর ক্লার্ক লেভেলেও তুমি পাবে গ্র্যাজুয়েশন করে ভিত্তি করে এগুলো। নানা রকম যেসব তোমার গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কে তুমি জয়েন করতে পারো। তবে ব্যাঙ্কিং এক্সামে প্রিপারেশন নিতে গেলে অবশ্যই মাথায় রাখবে যে প্রত্যেক বছর ইয়ারলি এক্সাম তো হচ্ছেই, সেটা ক্লার্কের হতে পারে বা তোমার প্রফেশনাল অফিসার হতে পারে, হ্যাঁ, তোমার সেটা তোমার রুরাল ব্যাঙ্ক হতে পারে বা তোমার ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলো হতে পারে। এই সমস্ত ব্যাঙ্কগুলো তুমি জয়েন করতে পারবে। কিন্তু মাথায় রাখবে যে ম্যাথামেটিক্স, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই জাতীয় তোমার রিজনিং, এগুলো তো ভালো স্ট্রং হতে হবে, বিশেষ করে ব্যাঙ্কিং এক্সাম দিতে গেলে। ব্যাঙ্কিং এক্সামে যেহেতু অনলাইন এক্সাম হয়, এখানে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে তুমি 1 বছর মাথায় চাকরি পেয়ে যাবে যদি তোমার ইংরেজিতে এবং ম্যাথামেটিক্সের রিজনিংয়ে যদি অ্যাকুরেসি ভালো থাকে। অ্যাকুরেসি মানে কি, সঠিক, সঠিক মানে মানে কম ভুল করতে হবে, মিনিমাম ভুল, কারেক্ট বেশি এবং কম কম সময়ে। তার মানে হচ্ছে যে কম সময়ে যে ম্যাক্সিমাম কারেক্ট করবে, তার জন্য কিন্তু ব্যাঙ্কিং এক্সাম, তাহলে কিন্তু অবশ্যই সে সিলেকশন পাবে। মানে কম সময়ে তোমার ম্যাক্সিমাম তোমাকে আনসার করতে হবে, নাম্বার বেশি হতে হবে। ভুল করলে আবার নেগেটিভ পেয়ে আর নাম্বার কমে যায়, এটা মাথায় রাখতে হবে। তো ব্যাঙ্কিং এক্সামের কি ফ্যাক্টর হচ্ছে যে কম সময়ে তোমার ভুল মিনিমাম করতে হবে, নাম্বার বেশি হতে হবে, তাহলে তোমরা ব্যাঙ্কিং এক্সাম কোয়ালিফাই করতে হবে। এটা অনলাইন এক্সাম হয়। তো যারা তোমরা অনলাইন এক্সামের থ্রুতে ব্যাঙ্কিং এক্সাম দিতে যাও, তাদের জন্য এটা খোলা আছে। তো মূল কথা হচ্ছে যে এই যে স্টেট গভর্নমেন্টের আন্ডার যেসব এক্সামগুলো বললাম, সেন্ট্রাল গভর্নমেন্টে যেগুলো বললাম, ব্যাঙ্কিং থেকে শুরু করে ইউপিএসসি, সিজিএল, তো এক একটা এক্সামের এক একটা ধরন আছে। আমরা গুলিয়ে ফেলি যে মনে হয় যে কম্পিটিটিভ এক্সাম মানে সবই যে একই। হ্যাঁ, ম্যাথামেটিক্স, রিজনিং, তারপরে তোমার জিকে, ইংরেজি, যাই বলো, সবই তো সাবজেক্টের উপর থেকে কোশ্চেন হচ্ছে, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার, কিছু কিছু সাইড কোশ্চেনের জায়গা, এগুলো কিন্তু আলাদা হয়, এগুলো গুলিয়ে ফেললে হবে না। তাই মোটামুটি পড়তে হবে, কিন্তু যে ফাইনাল এক্সাম দেওয়ার সময় মানে যদি তোমার মনে হয় যে ইংরেজি এবং ম্যাথামেটিক্স আমার খুবই স্ট্রং, তাহলে সেই রিলেটেড এক্সাম তোমাকে খুঁজতে হবে আগে। সেটা সিজিএল হতে পারে বা ব্যাঙ্ক হতে পারে, বা তোমার অ্যাকুরেসি ভালো হলে ব্যাঙ্কিং হতে পারে। তোমার যদি একটু দেখা গেল না তুমি মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট বা পড়তে খুব ভালো লাগে, তো সেক্ষেত্রে তোমার অ্যাকুরেসি যদি একটু কম হয়, তাহলে তোমার এই স্টেট গভর্নমেন্টের আন্ডারে এক্সামগুলো খুঁজতে হবে। তো দেখতে হবে যে কোন সাইডে আমার স্ট্রং আছে, এবং সেই মতো ভেবেই তোমাকে প্রিপারেশন নিতে হবে। সব একসাথে প্রিপারেশন নেবো, সব একবার এই পরীক্ষা দেবো, সেন্ট্রাল একবার, স্টেটের একবার, ব্যাঙ্কে, এমন করে দিলে কিন্তু মানে খিচুড়ি পাকে যাবে। এক্সামে কোয়ালিফাই করা এবং ফাইনালি সিলেকশন পাওয়া খুবই চাপ। তো মধ্যে কথা হলো তোমাদের একটা বেসিক আমি ভিডিওর থ্রুতে একটা আইডিয়া দিলাম যে স্টেট গভর্নমেন্ট আন্ডারে কী কী এক্সাম হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কী কী এক্সাম হয়,
যাতে করে তোমরা 10 এবং 12 থাকতে থাকতে এবং গ্র্যাজুয়েশন পাস করার পরে পরে ডিসিশন নিতে পারো যে কোন সাইডে গেলে আমার বেটার। এখন যাদের দেখা গেলো এই 3টে সাইডে কারো যেতে ভালো লাগে না, এরকম তো স্টুডেন্ট থাকে, তাদের জন্য দরজা খোলা আছে। নানারকম যে ডিপ্লোমা যেসব ডিগ্রিগুলো হয় সেই লাইনে তোমরা যেতে পারো। হ্যাঁ, মেডিকেলের সাইডে যেতে গেলে মেডিকেল নানারকম ডিপ্লোমা আছে, ইঞ্জিনিয়ারিং সাইডে ডিপ্লোমা আছে, ইলেকট্রিক্যালে আছে, অ্যানিমেশনে আছে, ডিজিটালে আছে, এসি, ফ্রিজ, এই যেহেতু প্রচুর কিন্তু ডিপ্লোমা ডিগ্রিগুলো হয়। সেখান থেকেও তুমি কোনো একটা চুজ করে তোমার বেসিক ক্যারেক্টারের উপর ভিত্তি করে তুমি কিন্তু কেরিয়ারে সাকসেস পেতে পারো। তো যার যেটা ভালো লাগবে সে সেই দিকে যাবে। সবাই তো সব কাজ করবে না আর সবাই সব কাজ পারবে না। যার যেটা ভালো লাগে সে সাইডে যাবে, সেরকম কেরিয়ারে সে রাস্তাটা চুজ করবে। এবং মোদ্দা কথা হচ্ছে তোমাকে ফাইনালি দেশের জন্য, সবার জন্য এবং নিজের জন্য অনেস্টভাবে তোমাকে ইনকাম করে কিছু মানে সোসাইটির জন্য কিছু করতে পারে সেদিকেও নজর রাখতে হবে, যেন কারোর ক্ষতি না হয় এবং নিজে যেন অনেস্টলি ইনকাম করতে পারো সেই দিকেও তোমাকে ধ্যান রাখতে হবে। ফ্রড করে না করলেই হলো, এটা মাথায় রাখবে। তো যে কোনো সাইডে তোমাকে যেতে পারো, সেটা তোমার গভর্নমেন্টের চাকরি থ্রুতে হোক বা তোমার ডিপ্লোমা ডিগ্রি করে হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের থ্রুতে হোক বা কেউ ব্যবসা বাণিজ্য করেও কিন্তু কেরিয়ারে আপন আপন সাইডে তোমরা সাকসেস পেতে পারো। তো এইসব সাইডগুলো তোমরা মাথায় মনে রাখবে এবং এডুকেশনের সাইডে যেতে গেলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মাথায় রেখে কিন্তু তোমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের অনেকটা সময় সেভ হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।